নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, কেন অনেক মানুষ জীবনে প্রচুর পরিশ্রম করেও উন্নতি করতে পারে না, কেন সব কিছু ঠিক থাকলেও সুযোগ হাতছাড়া হয়ে যায়, কেন কেউ জন্মগতভাবেই পিছিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে একটা স্পষ্ট উত্তর পাওয়া যায়, এর মূল কারণ হলো লগ্নপতির অবস্থা। হ্যাঁ বন্ধুরা, লগ্নপতি খারাপ হলে জীবনের প্রায় সব ক্ষেত্রেই বাধা আসে। আজ আমরা জানব লগ্নপতি কী, কেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, খারাপ হলে কী সমস্যা হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং কার্যকর প্রতিকার। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, একদম তথ্যমূলক ভিডিও। এটা কোর অ্যাস্ট্রোলজি থেকে ভিডিওটাকে আনা হয়েছে। এখানে অ্যাস্ট্রোলজি যারা একটু বোঝেন তারা ভালোই বুঝতে পারবেন, কিন্তু যারা কিছু জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, লগ্নপতি কথাটির অর্থ, লগ্নপতি মানে কি। দেখুন, আমরা যখন বিচার করি, আপনারা তো শোনেন রাশি লগ্ন, সেই লগ্ন থেকে লগ্নপতি কথাটা আসছে। অর্থাৎ লগ্ন মানে আপনি নিজে, এবং যেখান থেকে আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘর ধরা হয় বিচারের সময়, এবং লগ্নপতি মানে আপনার যে ঘরটা আপনার লগ্ন হয়েছে সেই ঘরের যে অধিপতি গ্রহ, সেটিই হচ্ছে আপনার লগ্নপতি। খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ। যার যা লগ্নপতি, কারোর যদি তুলা লগ্ন হয় তার শুক্র হচ্ছে লগ্নপতি, কারণ তুলা হচ্ছে শুক্রের ঘর। তারপরে বৃশ্চিক যদি কারুর লগ্ন হয় তাহলে তার মঙ্গল লগ্নপতি। ধনু যদি কারুর লগ্ন হয় তার লগ্নপতি বৃহস্পতি। মকর যদি কারুর লগ্ন হয় তার শনি হচ্ছে লগ্নপতি। কুম্ভ যদি কারুর লগ্ন হয় শনি হচ্ছে তার লগ্নপতি। মীন যদি কারুর লগ্ন হয় তাহলে বৃহস্পতি হচ্ছে তার লগ্নপতি। মেষ যদি কারুর লগ্ন হয় তাহলে মঙ্গল হচ্ছে তার লগ্নপতি। বৃষ হলে শুক্র, মিথুন হলে বুধ, কর্কট হলে চন্দ্র, সিংহ হলে রবি, কন্যা হলে বুধ। প্রত্যেকটা ঘরের যে রাশির অধিপতি গ্রহ আপনার যে লগ্ন পড়ছে, সেই লগ্ন যে ঘরটা হচ্ছে ওই ঘরের অধিপতি গ্রহটা, মানে ওই ঘরটা যে গ্রহের, সেই হচ্ছে আপনার লগ্নপতি। লগ্ন মানে হলো আপনার আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই সময় পূর্ব আকাশে যে রাশিটা উঠছিল আপনার স্থান অনুসারে, জন্মস্থান অনুসারে, সেই রাশি হলো আপনার লগ্নপতি। এটি মূলত আপনার শরীর স্বাস্থ্য, আপনার ব্যক্তিত্ব, ভাগ্যের সূচনা, জীবনের শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব কিছুই কিন্তু লগ্নপতি থেকে বোঝা যায়। সহজভাবে বাংলায় বলতে গেলে লগ্ন মানে হচ্ছেন আপনি নিজে, আর লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে। দেখুন, যে গ্রহ সেই লগ্ন রাশির অধিপতি, সেই গ্রহই হলো লগ্নপতি। তো আমি বললাম একটু আগে। এবার লগ্নপতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ লগ্নপতি হলো পুরো জন্মছকের সিও, মানে ব্যাপারটা এইরকমই। অর্থাৎ কি, সব যে গ্রহ, 8টা গ্রহ লগ্নপতিকে বাদ দিয়ে সব গ্রহের ফল কার্যকর হয় লগ্নপতির মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে বাদবাকি 8টা প্ল্যানেট রেজাল্ট দেবে থ্রু লগ্নপতি, কিন্তু রেজাল্ট দেবে লগ্নপতি। এতটাই গুরুত্বপূর্ণ গ্রহ। এবারের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? দেখুন, অনেকেই কিন্তু ভাবেন জ্যোতিষ কি বিজ্ঞান বা সায়েন্স। চলুন বাস্তবভাবে দেখা যাক। লগ্নপতি হলো সাইকোলজিক্যাল একটা কোর। অর্থাৎ লগ্নপতি নির্দেশ করে আপনার মানসিক শক্তি, আপনার আত্মবিশ্বাস, সেলফ আইডেন্টিটি, এত কিছু ডিপেন্ড করছে, এবং আপনার হেলথ। যদি এটি দুর্বল হয়ে যায়, মানুষ নিজের ওপরেই কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলবে। আপনারা দেখবেন, জন্মছকে লগ্নপতি যদি কারুর খারাপ থাকে, যারা জন্মছকটা জানেন, অন্যান্য গ্রহ ভালো থাকলেও যদি লগ্নপতি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ নিজেই নিজের ওপর কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলবে। সেলফ কনফিডেন্সটা কিন্তু জীবনের প্রতি চলে যায়। বিজ্ঞান বলছে সেলফ কনফিডেন্স হচ্ছে সাকসেসের ট্রিগার। লগ্নপতি যদি দুর্বল হয়, ডোপামাইন কম আসবে, মোটিভেশনটা কম পাবেন, ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, তাই উন্নতি কিন্তু আটকে যাবে।
এবার প্রশ্ন হলো লগ্নপতি যদি খারাপ হয় তাহলে কি হতে পারে বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট, ডেট টাইম প্লেস অবশ্যই কিন্তু পাঠাবেন, কোশ্চেনগুলোকে লিখে পাঠাবেন। আমরা অবশ্যই কিন্তু তার বেসিসে আপনাদেরকে কিন্তু কনসালটেশন করে দেবো। তবে বুকিং মাস্ট, এবং কনসালটেশন করার সময় এমন সামান্য আলোচনা না, অবশ্যই ডিটেল আলোচনা পাবেন, এবং আপনার প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়া উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু দিয়ে দেবো, এবং পুরো গোপনীয়তার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, লগ্নপতি খারাপ হলে কি হতে পারে? সর্বপ্রথম হলো জীবনের দিকটা হারিয়ে যাওয়া। লগ্নপতি দুর্বল হলে মানুষ জানবেই না কি করবে আর কোন পথে যাবে, ফলে জীবন কিন্তু থেমে যাবে। দ্বিতীয় হলো আত্মবিশ্বাসের ঘাটতি। লগ্নপতি খারাপ, মনের মধ্যে তার একটা ধারণা তৈরি হবে আমি পারবো না, এরকম একটা মাইন্ডসেট, এটাই সব থেকে বড় বাধা। তৃতীয় হলো বারবার সুযোগ নষ্ট হওয়া। এরা প্রায়শই জীবনে কিন্তু সুযোগ পাবে কিছু করার, কিন্তু দেখবেন সেই সুযোগটাকে যে ধরে রাখতে পারা সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে নেই। অর্থাৎ কি, টাইমিং সেন্সটা দুর্বল। অর্থাৎ এদের মাইন্ডসেট এরকম হয়, ঠিক আছে শুরু করলো, ও আবার পরে দেখা যাবে। ধরুন চাকরি একটা সুযোগ পেল, এরা ভাবে চাকরি তো ঠিক পেয়েই যাব, এখন নয় ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, এই রকম ব্যাপারটা হয়ে যায়। বা এত দূরে ইন্টারভিউ দিতে যাব, বা আবার পরিশ্রম করে খাটবো, আরও কিছুদিন বাদেই নয় চাকরি করব। বা ভালো চাকরি পাচ্ছে, পরিশ্রম করতে হবে না, এত পরিশ্রমের দরকার নেই, যা আছে ঠিক আছে। এছাড়াও শারীরিক শক্তিটা কম হবে। লগ্নপতি হচ্ছে শরীরের শক্তির সূচক, দুর্বল যদি হয় অলসতা, রোগ, এনার্জি লস এগুলো কিন্তু হতে থাকবে। দেখবেন যার লগ্নপতিটা দুর্বল আছে সারা বছর ধরেই কিছু না কিছু সমস্যা তার শরীরে লেগে থাকে, হয় শারীরিক নয় মানসিক। এছাড়াও ভুল সিদ্ধান্ত নেওয়া। লক্ষ্য করে দেখবেন লগ্নপতি খারাপ জীবনে একাধিকবার ভুল সিদ্ধান্ত নেবে। তার কারণটা হচ্ছে কি, জাজমেন্ট পাওয়ার নষ্ট হয়ে যায়, সব ক্ষেত্রেই নিতে পারে। এবার আমরা আসবো কোন অবস্থায় লগ্নপতি সব থেকে বেশি খারাপ হতে পারে বলবো। তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার করে হলো কনসালটেশন বা একটা প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নিজেদের সম্পর্কে জেনে নিতে পারবেন। আপনাদের মেম্বার্সদের জন্য ভিডিও তো আমাদের চ্যানেলে দেওয়াই হয় প্রতি সপ্তাহে, জীবনমুখী অনেক ভিডিও। যারা মেম্বার্স আছেন তারা প্রত্যেকেই উপকার পাচ্ছেন, অনেক কিছু শিখতেও পারছেন, এবং ওখান থেকে কিন্তু অবশ্যই নিজেদের জীবনটাকেও কিন্তু অনেক সুন্দর করে রাখতে পারছেন। এবং বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র যদি পার্সোনালি জানতে চান, হোয়াটসঅ্যাপ করে জানতে চাইলে আমরা সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। তাই যদি কনসালটেশন না করাতে পারেন চিন্তার কিছু নেই, অবশ্যই কিন্তু মেম্বারশিপটা নিয়ে নেবেন। হ্যাঁ, কোন অবস্থায় লগ্নপতি খারাপ হতে পারে? দেখুন, সর্বপ্রথম হচ্ছে কি, নিচস্থ যদি হয় কোনো লগ্নপতি, কারোর জন্মছকে লগ্নপতি যদি নিচস্থ হয়, এটা সব থেকে খারাপ প্রভাব দেয়। দ্বিতীয়ত হলো লগ্নপতি যদি শত্রু রাশিতে থাকে, যে আপনার লগ্নপতি এমন ঘরে আছে যেটা তার অ্যান্টি। যেমন ধরুন শুক্র হচ্ছে তুলা লগ্নের লগ্নপতি, সে যদি সিংহ রাশিতে থাকে তাহলেও কিন্তু গ্রহ দুর্বল হবে। লগ্নপতি যদি 6, 8, 12-তে বসে থাকে, অর্থাৎ কি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘরে যদি শুক্র যে লগ্নপতি বসে থাকে, যেমন তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র যদি দ্বাদশে বসে থাকে, কন্যা রাশিতে তো নিচস্থই হয়, সেরকম যদি থাকে এগুলোকে দুস্থান হাউস বলে, উন্নতি আটকে যাবে। চতুর্থ হলো লগ্নপতির ওপর যদি কোনো পাপক গ্রহের দৃষ্টি থাকে, যেমন রাহু, কেতু, শনি, মঙ্গল যদি দৃষ্টি দেয়, জীবনে কিন্তু অত্যন্ত মারাত্মকভাবে সংগ্রাম বাড়বে। যদি সূর্যের একেবারে কাছে চলে আসে লগ্নপতি, তাহলেও কিন্তু কম্বাস্ট হয়ে যায়, সেটাও কিন্তু একটা প্রবলেম। এছাড়াও লগ্নপতি যদি রাহু যুক্ত হবে, কেতু যুক্ত হবে, বা লগ্নপতি যদি শনি যুক্ত হয়, তাহলেও কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখতে পাওয়া যায়। বাস্তব জীবনে কি কি ঘটে লগ্নপতি খারাপ হলে? সবসময় দেরি করবে, সুযোগ মিস করবে, ভুল লোককে বিশ্বাস করবে, নিজের শক্তিটা বুঝতে পারবে না। সবচেয়ে বড় লক্ষণ হলো জীবনে বারবার এগিয়ে গিয়েও পিছিয়ে যাওয়া। এবার কিভাবে উন্নতিটা আটকায়? দেখুন, আপনারা নিজেদের সঙ্গে মেলাবেন। লগ্নপতি যদি আপনারা জানেন আপনাদের খারাপ আছে, তিন রকমভাবে হতে পারে। এক হচ্ছে কি, মানসিকভাবে একটা নিজের প্রতি একটা কনফিউশন তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে কি, কর্মগতভাবে ভুল সিদ্ধান্ত নেবেন, এবং ভাগ্যগতভাবে সঠিক সময়টাকে কাজে না লাগাতে পারলে আপনি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন, সেখানেও আপনার ভাগ্য বিপর্যয় হবে, আপনি এগোতে পারবেন না। এবং অবশ্যই কিন্তু ভুল লোকের ওপর ট্রাস্ট করে জীবনে না এগোতে পারা, এবং কনফিউশনের মধ্যে লাইফটাকে কাটানো। তো প্রশ্ন হচ্ছে প্রতিকার কী?
দেখুন, নিজের লগ্নপতি শক্তিশালী করতে হলে দীক্ষা যদি হয়ে গিয়ে থাকে, আপনার যা লগ্ন অধিপতি তাকে পাওয়ারফুল করতে তার বীজ মন্ত্র জপ করুন, এটা কিন্তু ভালো পাওয়ার দেয় সেই গ্রহটাকে। এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা বাড়ান, এর জন্য মেডিটেশন করুন, খুব ভালো কাজ করবে। শারীরিক শক্তিটা বাড়ান, অর্থাৎ কি এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে, লগ্নপতি খারাপ থাকলে এক্সারসাইজ করলে অবশ্যই কিন্তু লগ্ন অ্যাক্টিভেশন প্রপার হয়। চতুর্থ হলো ভুল সিদ্ধান্ত এড়ান। এটা কিভাবে করবেন, যে থিঙ্ক বিফোর অ্যাকশান, অ্যাকশানে যাওয়ার আগে ভালোভাবে কিন্তু ভেবে নেবেন কি এটা আপনার জন্য করা উচিত হচ্ছে কিনা, বা এটা করলেও আদৌ আপনার ফায়দা হবে কিনা, এগুলো একটু ভেবে নেবেন। 5 হচ্ছে কি, জীবনে যে সমস্ত সেক্টরটা আপনার উইক আছে সবচেয়ে বেশি আপনার মনে হয়, যদি লগ্নপতি খারাপ থাকলে বা নিচস্থ থাকলে অনেকভাবেই জীবনে অনেক সমস্যা থাকে, কিন্তু এখানে আমি পার্টিকুলারলি বলবো যে সমস্যাগুলো খুব বড় সমস্যা আপনার কাছে, সেগুলো একটা লিস্ট বানান। সেই অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করবেন, যাতে করে কোনো অবস্থাতেই সেই ভুলগুলো আর আপনার না হয়। বন্ধুরা, লগ্নপতি খারাপ মানে জীবন শেষ নয়, এটি একটি সংকেত বা একটা সিম্বল যে নিজেকে যাতে বদলাতে আপনি পারেন, সেই জন্যই কিন্তু এরকম জন্মছক নিয়ে আপনি এসেছেন। কারণ গ্রহ আপনার পথ দেখাবে, কিন্তু পথ তো চলতে হবে আপনাকেই। নিচে আমি কিছু, এই ভিডিওর নিচে বাঁ দিকে কিছু জেমস্টোনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন ক্লিক করে দেখে নেবেন, দেখে নিতে পারেন, এবং ডেসক্রিপশন বক্সও থাকবে। তো যদি কেউ মনে করেন ক্রয় করবেন, ক্রয় করেও দেখতে পারেন, খুব ভালো জেমস্টোন এবং ব্রেসলেটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটা ভালো যদি লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও লিখে জানাবেন আপনার লগ্নপতি কোন গ্রহ। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি ফিরছি। নমস্কার।